মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে। আমি বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে 2.5 মাসের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ। এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম, এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না। আল্লাহর শুকরিয়া, রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আমরা যা তাদের কাছে প্রত্যাশা করেছি তারা তার চাইতেও বেশি উপহার দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমাদের পরিশ্রম মূলত তোমাদের জন্য। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, তোমাদের জন্য আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ রেখে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। যেই সমাজে দেখব একটা কর্মক্ষম উপযুক্ত যোগ্য তরুণ কিংবা তরুণী, যুবক কিংবা যুবতী বেকারত্বের অভিশাপে হা উতাস করছে না, বরঞ্চ সবার হাতে কিছু না কিছু কাজ থাকবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে কোথাও সার্ভিস করবে, বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন যে অবিচারের মহড়া, সেই মহড়া আমরা বন্ধ করতে চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ফয়সালা করো আদল এবং ইহসানের সাথে। সেই ন্যায় বিচারটাই আমরা সমাজে কায়েম করতে চাই। এই বিচার শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, নির্দিষ্ট কোনো ধর্মের জন্যও নয়, বাংলাদেশের আসমানের সামিয়ানার নিচে যারা বসবাস করে তাদের সকলের জন্য। আমরা বিশেষ কোনো ক্লাস এর জন্য লড়াই করব না, বরঞ্চ বঞ্চিত ক্লাসকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 2 নম্বর কাজ, ভোটের সময় কিছু দুষ্ট লোক তারা ভোটের ফ্রড জারি করে, জীবন্ত মানুষেরটা দিতে ভয় পায়, কিন্তু মারা গেছেন কিন্তু তালিকায় তার নাম আছে, এইটা দিয়ে আসে অনেক। ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনে জনে গিয়ে ভেরিফাই করতে হবে কে জীবিত কে মৃত, কে বিদেশ কে স্বদেশ, কে চাকরিতে দূর দূরান্তে আছে, এগুলা সব চিহ্নিত করতে হবে। মানুষের চেহারাগুলা, পুরুষের চেহারা পুরুষরা চিনবেন, মহিলাদের চেহারা মহিলারা চিনবেন। এরপরে কেউ যদি ড্রেস বদলাইয়া ভিন্ন কায়দায় অন্য কারো ভোট হাইজ্যাক করতে চায়, শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন। আমি চ্যালেঞ্জ করলাম। আমরা বলেছি, আগে স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দেব। এটা এখন আর চলবে না। এখন যার ভোট সেই দিবে, যারে পছন্দ তারে দেবে। সব ভোট আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না, আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবেন। ওই রকম যদি ভোট দিতে কেউ আসে অথবা ভোটকে যদি অন্যভাবে কিছু করতে আসে, তাহলে বলে দিতে হবে সেদিন শেষ। এখন আমাদের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট চোরদের কোনো জায়গা নাই। আবার বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। আমরা এই মেসেজ আগেই দিচ্ছি, আরো দেব। চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না? কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি। দোয়া করি আল্লাহ তাদের কণ্ঠগুলা সাফসফা করে দিন। সম্মানিত ভাইয়েরা, এই যে এখন ধান কাটার মৌসুম, এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন না, তো সারা মৌসুমে ধান ফলালো, কিন্তু ধান কাটার সময় যদি খাতা মুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে? হবে না। তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মাত্র কয়টা দিন, 2.5 মাসের চেয়ে একটু বেশি।